أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان. قال حدثنا أبو اليماني قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর প্রতি জুমাবারে চলে আসছে এই বছর 1441 হিজরিতে। পর্ব হচ্ছে কিতাবুল ঈমান, ঈমানের পর্ব। এই ঈমানের পর্বের আজকে হচ্ছে পঞ্চম পাঠ বা পঞ্চম দার্স। বাব নম্বর হচ্ছে 8, হাদিস নম্বর 14। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বাবুন মানে হাজা বাবুন, এ হচ্ছে এমন একটি অধ্যায় যে হব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। অধ্যায় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের মধ্যে শামিল। ঈমানের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার শামিল, তাহলে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, এ হচ্ছে উদ্দেশ্য খণ্ডন করা বাতিল ফিরকাগুলির, যারা বলেছে ঈমান শুধু কিসের নাম? বিশ্বাস করার নাম। মুরজিয়া বলছে কি যে ঈমান শুধু বিশ্বাস করলেই হয়ে যায়। আবার কেউ বলেছে ঈমান শুধু উচ্চারণ করার নাম, সাক্ষী দিলে হয়ে যায়, বিশ্বাস করুক আর না করুক, কথায় উচ্চারণ করে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, হ্যাঁ, তাহলেই সে মুসলিম। কাররামিয়া আর একটি গোমরা ফিরকা, এদের খণ্ডন যে শুধু বিশ্বাসের নামও ঈমান নয়, আর শুধু কালেমার শাহাদাত দেওয়ার নাম শুধু ঈমান নয়, বরং ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যা ছাড়া ঈমান কমপ্লিট হয় না, সেটা ঈমানেরই একটা অংশ। তাহলে ঈমান শুধু একটি বিষয়ের নাম নয়, ঈমান মুফরাদ, একটি বিষয় নয়, বরং অনেকগুলি বিষয়ের নাম। যে অনেকগুলি বিষয়কে তিনটি দিকে ভাগ করা যেতে পারে, এর আগে বহুবার বলেছি। একটা হচ্ছে অন্তর থেকে
বিশ্বাস করা, তাসদিক বিল জানা। আরেকটি হচ্ছে জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, শাহাদাতটা উচ্চারণ করা। আর আরেকটি হচ্ছে শরীরে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিতে যার যেটা কাজ, যে অঙ্গের যেটা কাজ সেটা দিয়ে সেই কাজগুলি সম্পাদন করা। আল আমালু বিল আরকান বা আল আমালু বিল জাওয়ারিহ। তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হচ্ছে একটি কাজ, আর এই কাজটি হচ্ছে অন্তরের কাজ। তাহলে অন্তরের বিশ্বাস শুধু যথেষ্ট না। অন্তরে অনেকে বিশ্বাস করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, দ্বীনকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, দিনদার লোকদেরকে ভালোবাসে না। সবগুলি হচ্ছে ঈমানের অংশ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত, যেটা কিসের কাজ? অন্তরের কাজ। তাহলে বোঝা গেল কাজ মানে শুধু হাতের কাজ না, হাতের কাজ আছে, চোখের কাজ আছে, ব্রেনের কাজ আছে, কলব হৃদয়ের কাজ আছে, পায়ের কাজ আছে, সব রকম কাজ আছে। কানের কাজ আছে, কান দিয়ে ভালো কথা শুনবেন, খারাপ শুনবেন না। যেখানে খারাপ কথা শোনানো হয় সেখানে যাবেন না। ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন, যেখানে খারাপ জিনিস দেখানো হয় বা খারাপ জিনিস দেখতে বাধ্য সেখানে যাবেন না আপনি। সুতরাং এমন বিবাহ শাদীতে যাবেন না যেখানে পাপ হয়, পাপ দেখতে হয় বা পাপ শুনতে হয়, গান বাজনা হয়, নারী পুরুষ একাকার হয়ে যায়, সেই দৃশ্য আপনাকে দেখতে হয়। নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে, হারাম। ওইসব মজলিসে যান যেখানে শিরকের কথা হয়, কানের পাপ, সেগুলি আপনার শোনা জায়েজ নয়, জাওয়াজ নয়। যেখানে বেদাতি আলোচনা হয়, যাওয়া জায়েজ নয়। বেদাতি হুজুর একটু আলোচনা শুনি, ইন্টারনেট একটু বেদাতি হুজুর কি বলছে শুনি। আজকাল যেমন আপনাদের অধিকাংশ লোকের অবস্থা এরকম, জায়েজ নাই। কারণ বেদাতি হুজুরের কথা শুনে মনে করবেন যে আরে এই যুক্তিতে হয়তো মুক্তি আছে, এই বেদাতির যুক্তিতে কি আছে? মুক্তি আছে, অথচ তাতে জাহান্নাম আছে। সুতরাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলি হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ দিক। পায়ের কাজ, পা ভালো কাজে বাড়াবেন, মন্দ কথায় কাজে বাড়াইবেন না। তো তার মধ্যে একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, যেটি হচ্ছে আমালুল কলবি, অন্তরের কাজ। এখন হাদিসের দিকে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। ওয়াল্লাযী, ওয়াও হচ্ছে কসম, শপথের জন্য। আসলে ছিল উকসিমু বিল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করছি যার হাতে আমার প্রাণ রয়েছে। তিনি কে? আল্লাহ। জি, এটাও একটা কসম করার তরিকা। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই আল্লাহর শপথ করছি, বা সেই আল্লাহর শপথ করেছি যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। জি, একজন লোক আল্লাহি বললো, আরেকজন বিল্লাহি বললো, আরেকজন তাল্লাহি বললো, আরেকজন বলছে রহমানের কসম, কাবার রবের কসম, আর একজন বলছে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। সবগুলি কসম, কিন্তু কসম কার হইতে হবে? আর কসম হচ্ছে ইবাদত। সুতরাং ইবাদত হবে কার জন্য? আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্যের যদি কেউ কসম করে সেটা শিরক, হয় ছোট শিরক আর না হলে বড় শিরক। সবার কসম আল্লাহ ছাড়া অন্যের সবার কসম বড় শিরকও নয়, আবার সবার কসম ছোট শিরকও না। কেউ যদি আব্দুল কাদের জিলানির কসম করে তাহলে কি বলবো? এটা ছোট শিরক? অবশ্যই বড় শিরক। কিন্তু খাজা বাবার কসম করে কি বলবো? সেই মৃতকে অসাধারণ কিছু মনে করেছে, তো বড় শিরকে আকবার। হ্যাঁ, কেউ যদি বাপের কসম বলে, মায়ের কসম বলে, তো কি বলবো? তাকে জিজ্ঞেস করবো তোমার এই কসমের উদ্দেশ্য কি? বলছে মা একটু শ্রদ্ধা ভাজন, হ্যাঁ বাপ বড় আমার মুরব্বী, সেজন্য তার কসম করেছি, কিন্তু আল্লাহর কোনো গুণ বাপকে মাকে দিই না। তাহলে বলবো যে এটা শিরকে আসগার, কবিরা গুনাহ, কিন্তু ছোট শিরক, ইসলাম থেকে খারিজ হবে না। কিন্তু যদি বলে বাপ মাই আমার সব কিছু, হ্যাঁ বাপ মা না হইলে আমি সৃষ্টি হইতাম না, তাহলে সে বড় শিরক করলো, সেই জন্য আমি কসম করছি, তাহলে বড় শিরক করলো। তাহলে গায়রুল্লাহর কসমগুলিকে এভাবে বুঝতে হবে, কখনো কখনো সেটা ছোট শিরক, কখনো বড় শিরক। সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে। লা ইউমিনু আহাদুকুম, মানুষ কসম করে কি জন্য? কি জন্য কসম করে মানুষ? এমনি এমনি, কিসের জন্য? যেই কথাটি বলতে চাইছে সেটার গুরুত্ব দেখানোর জন্য, সেটাকে শক্ত করে প্রকট করে বর্ণনা করার জন্য।
লা ইউমিনু আহাদুকুম, এই কথা বলতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন ব্যক্তি সত্যিকার মুমিন হতে পারবে না, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাব। আহাব্বা ইসম তাফজিল, যতক্ষণ পর্যন্ত আমি অধিক প্রিয় না হয়ে যাব। কার চাইতে? দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে বেশি বাপ মাকে ভালোবাসে, সবচাইতে বেশি ছেলে মেয়েকে ভালোবাসে। স্ত্রীর ভালোবাসা একদিন শত্রুতায় পরিণত হইতে পারে, কিন্তু বাপ মা যতই খারাপ করুক না কেন, কাফের মুশরিক হোক না কেন, তবুও একটা প্রাকৃতিক ভালোবাসা, এই ভালোবাসা বলতে পারবেন না, মানুষ হিসাবে বলতে পারবেন না। এই জন্য অমুসলিমও বাপ মাকে ভালোবাসে, ও অমুসলিমও ছেলে মেয়েকে ভালোবাসে, না আল্লাহ, না পরকাল, না নেকির আশা, না গুনার ভয়, না জাহান্নামের ভয়, কিন্তু ভালোবাসে। জি, এই ভালোবাসা হচ্ছে ভালোবাসা, তবে এই প্রাকৃতিক ভালোবাসা। এই প্রাকৃতিক ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা হইতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটি হচ্ছে দ্বীনি ভালোবাসা। কিন্তু সেই দুনিয়ার যত প্রাকৃতিক ভালোবাসা আছে, যে ভালোবাসা ছাড়া উপায় নেই মানুষের, ও ভালোবাসা অনিচ্ছাকৃত ভালোবাসা হয়। ইচ্ছা করে বাপ মাকে ভালোবাসা লাগে না, ইচ্ছা করে ছেলে মেয়েকে ভালোবাসা লাগে না, হ্যাঁ, ইচ্ছা করে আপনার বাড়ি ঘর টাকা পয়সাকে ভালোবাসা লাগে না, আপনার টাকা পয়সা মালধন জমি জায়গা আপনি এমনি ভালোবাসেন, আমার এটা প্রাকৃতিক ভালোবাসা। তার চাইতে বেশি দুনিয়ার যা কিছু, এখানে বাপ মা বলার উদ্দেশ্য এই না যে বাপ মা ছাড়া বাকি দুনিয়ার জগতের যা কিছু আছে ওগুলো যদি রাসূলুল্লাহর চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় বা ভালোবাসার বস্তু হয়ে যায়, তাহলে অসুবিধা নেই নাকি? একটা লোক বাপ মা ছেলে মেয়ের চাইতে বেশি রাসূলুল্লাহ ভালোবাসে, কিন্তু পয়সার ভালোবাসাটা, ও পয়সা এক নম্বরে পয়সা, তারপরে রাসূলের সুন্নাত, বুঝবেন মুমিন নাকি? তাহলে এই দুটো কথা বলে দেওয়া হয়েছে, দুনিয়ার সমস্ত কিছুর দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে বাপ মায়ের ভালোবাসার চাইতে বেশি মানুষ বাপ মা ছেলে মেয়ের চাইতে বেশি কাউকে ভালোবাসতে পারে না। সমস্ত পয়সা দেখেন, বাপের চিকিৎসার জন্য, মায়ের চিকিৎসার জন্য, ছেলে মেয়ের চিকিৎসার জন্য, স্ত্রীর চিকিৎসার জন্য যা জীবন ইনকাম করে সব কিছু লুটিয়ে দিচ্ছেন, বাঁচাও কোনো রকম করে করছেন না। তাহলে বোঝা গেল পয়সার চাইতে বেশি ভালোবাসা বাপ মা স্ত্রী ছেলে মেয়ে এদের। তাহলে ওদের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, এটা ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রব্বুল আলামিনকে, আল্লাহকে, রবকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসা। যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পৃক্ততা বা আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকতো, তো রাসূলের ভালোবাসাই জানতাম না আমরা। যে সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে? সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসার বাস্তবায়ন বা বাস্তব প্রমাণ হচ্ছে তার ইবাদত বন্দেগী করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তার বিধান মেনে চলা নাযিলকৃত। তিনি যা বলতে বলেছেন বলবেন, নিষেধ করেছেন বাস না, করতে বলেছেন করবেন না, না, এবাদত করে প্রমাণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দেবেন ইত্তেবা, অনুসরণ এবং আনুগত্যের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর কি করবেন? হ্যাঁ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে মানলে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য, আল্লাহকে মানা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন আর মানবেন, আসসামু ওয়াত তাআত, শুনতে হবে মানতে হবে। এটা প্রথম আল্লাহর কথা, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তারপরে বাপ মায়ের কথা শুনতে হবে মানতে হবে, তারপরে সরকারের কথা শুনতে হবে মানতে হবে। যদি সেই কথাগুলি ওহীর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে যদি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে কারো কথা মানতে হয় বাপ মায়ের, তাহলে তখন মানা যাবে না, তখন সরকারের কথা মানা যাবে। বাকি যতক্ষণ পর্যন্ত বিরোধ সৃষ্টি করছে না, যেসব বিষয়গুলিতে বিরোধ নেই, জায়েজ, অসুবিধা নেই, এগুলো গঠনমূলক বিষয়, এগুলি মানলে জনগণের উপকার রয়েছে, দেশের উপকার রয়েছে, আমার মতো বহু মানুষের বা আমার উপকার রয়েছে, এইসব স্বার্থেই এইসব আইন কানুন তৈরি করা হয়েছে, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধানের বিরোধী নয়।
সেগুলির ক্ষেত্রে আপনাকে শুনতে হবে, মানতে হবে। আসসাম ওয়াত্তা, বহু হাদিস রয়েছে, ভাই আনা রসুল আল্লাহ আলাসামে ওয়াত্তা, আমরা শুনবো আর কি করব, মানবো। তাহলে শুনতে হবে আর মানতে হবে, এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রমাণ দিতে হবে, মৌখিক ভালোবাসা নয়। আর ভালোবাসার প্রমাণ এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে একটু চুমু খাওয়া, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, হ্যাঁ, শিরকের গর্তে লিপ্ত হওয়া, বিদআতের গর্তে লিপ্ত হওয়া। রাসূলুল্লাহ ভালোবাসি সেই জন্যই তো রসুলকে আলেমুল গায়ব বলি, হাজির নাজির বলি। শিরক করলেন আপনি, অতিরঞ্জন বাড়াবাড়ি। রাসূলুল্লাহ ভালোবাসি সেই জন্য তো বারবার বলেন ঈদে মিলাদুন্নবী আমাদের সবচেয়ে বড় ঈদ। আপনি বেদাত করে আপনি গোমরাহ হয়ে গেলেন, জাহান্নামে চলে আরেক গর্তে পড়লেন। আপনি উঠে এসেছিলেন, মুসলিম হয়েছিলেন, কিন্তু আরেক গর্তে পড়ে আপনি মুসলিম হয়ে যে জান্নাত পাবেন, এই জান্নাতের আশা নিরাশায় পরিণত হয়ে গেল আপনার। তো রাসূলুল্লাহ ভালোবাসার বাস্তব প্রমাণ দিতে হবে, যা নিয়ে এসেছেন তা মেনে নাও, আদেশ করেছেন পালন করা, নিষেধ করেছেন বিরত থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এইসব প্রমাণগুলি দিতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। রাসূলুল্লাহ ভালোবাসা, সেজন্য বেশি বেশি তার জন্য দোয়া করেন। তার জন্য দোয়া হচ্ছে দুরুদ ও সালাম, বলেছে দোয়া। দুরুদ ও সালামটা নবীর তরিকায়, একটা হচ্ছে নবীর তরিকা, একটা হচ্ছে মানুষের তরিকায়। কোন তরিকা রসুলের ভালোবাসা প্রমাণ করে? নবীর তরিকায় আমি চলবো, এটা হচ্ছে রসুলের ভালোবাসার প্রমাণ। আর বলছে আমাদের মুরব্বীরা এইসব দুরুদগুলি আমাদেরকে তালিম দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আর তো মুরব্বীদের ভালোবাসা আপনার কাছে বড়। কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সুন্নতি দুরুদগুলি পড়বেন, বেদাতি দুরুদ থেকে বাঁচবেন, বেদাতি জিকির থেকে বাঁচবেন, বেদাতি ওজিফা থেকে বাঁচবেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ। তো হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাই। আমি ওয়ালিদহি, তার ওয়ালেদের শাব্দিক অর্থ হচ্ছে জন্মদাতা। জন্মদাতা যেমন বাপ, যদিও এখানে মোজাক্কার পুরুষ লিঙ্গ রয়েছে, মানে বাপ শুধু হয়, কিন্তু ওয়ালেদের মধ্যে এখানে ওয়ালেদা, মাও শামিল। হ্যাঁ, ওয়ালেদ বলে এখানে ওয়ালিদাইন, মাতা পিতা দুইজনকে উদ্দেশ্য করা হয়েছে। মাতা পিতার চাইতে ওয়ালাদিহি, এবং তার সন্তান ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়েছে, জি, সে জন্ম দিয়েছে। ওয়ালাদ ছেলেও হইতে পারে, আবার মেয়েও হইতে পারে। বর্তমান আরবি যে প্রচলিত আরবদের মাতৃভাষা, এখানে ওয়ালাদ মানে ছেলে সন্তান, এটা ভুল তাদের। এটা কি তাদের? ওয়ালাদ ছেলে কো শামিল, মেয়ে কো শামিল। আর ইবন মানে ছেলে সন্তান, আর বিন্তুন মানে কন্যা সন্তান। কথা বোঝা গেছে? হ্যাঁ। তারপরে আরেকটি হাদিস, হাদিস নম্বর 15, এটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একই একটু বাড়তি ওতে বাক্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি অতক্ষণ খাঁটি মুমিন হবে না। মুমিন হবে না মানে কাফের নাই, এখানে কি হবে না? মুমিন কামেল হতে পারবে না। যদি মোটেই ভালোবাসা না থাকে, ঘৃণা থাকে, তাহলে একেবারে মুমিন মুসলিমই হইতে পারবে না। আর যদি ভালোবাসা আছে কিন্তু দুনিয়ার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگির চাইতে বেশি ভালোবাসা প্রাধান্য পেয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ ফজরের আখ্যানে দুই ভালোবাসার লড়াই শুরু হলো, দুই ভালোবাসার লড়াই শুরু হলো ফজরের আখ্যানে। কথা বোঝা গেছে? এক হচ্ছে ঘুমের ভালোবাসা, নিদ্রা খুব চাপছে, আরে এই সময় কেউ যদি আমার ঘুম ভাঙায় লাইট জ্বালে মাথা খারাপ হয়ে যায়, বলে না অনেকে, কেউ বলে, কেউ ভিতরই রাখে। ঘুম চাপছে ওই সময় কেউ যদি লাইট জ্বালিয়ে দেয় বা কথা বলে, তো কি যে কষ্ট লাগে। কিসের জন্য? নিদ্রার ভালোবাসা, এই নিদ্রার আসক্তি, এই ভালোবাসা। আর আরেক ভালোবাসা হচ্ছে আপনার ফজরের সালাত নামাজের ভালোবাসা। দুই ভালোবাসা এখনো তুলনা করে দেখতে হবে, কোন ভালোবাসা এখানে বিজয় লাভ করছে আপনার জীবনে। যদি দেখা যায় যে ঘুমের ভালোবাসা বিজয় লাভ করলো, তাহলে আপনার দিন সেখানে পরাজিত হয়ে গেল। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আম্মা পাড়ার সূরার একটি গুরুত্বপূর্ণ আয়াত, শুনে রাখো ভালো করে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল, আল্লাহর সীমানা পার করে গেল, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনের বিষয়গুলিকে কি করলো?
প্রাধান্য দিয়ে দিলা। এখানে প্রাধান্য পেল আপনার কাছে নিদ্রা, ঘুমিয়েই থেকে গেলেন, সূর্য উঠিয়ে দিলেন, জামাত ছেড়ে দিলেন, হ্যাঁ, নামাজ পড়লেন না আপনি, নামাজ পড়তে জামাতে গেলেন না আপনি। আসার আল হায়াতাত দুনিয়া, নিদ্রা প্রাধান্য পেয়ে গেল আপনার ফজরের সালাতের ভালোবাসার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতল হইতো, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে, আর আপনার চক্ষু ঠান্ডা হয় ঘুমে, না হলে চোখ জ্বলে। আসার আল হায়াতাত দুনিয়া, আপনি পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে দিলেন। সুতরাং ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে বাসস্থান। কত শক্ত আয়াত, চিন্তা করুন তো দেখি। ফজরের সময় বোঝা যাচ্ছে আপনার, হ্যাঁ, যখন একটা নামাজের ওয়াক্ত পার হয়ে চলে গেল, সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়লেন, তখনই বোঝা যাচ্ছে। তখন এশার নামাজ পার হয়ে চলে গেল, ঘুমিয়ে গেলেন আপনি, এশার নামাজ পড়লেন না আপনি, তখনই বোঝা যাচ্ছে যে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন নাকি আপনি আপনার দিনকে প্রাধান্য দিচ্ছেন। এতেই আপনার চূড়ান্ত ফয়সালা হয়ে যাচ্ছে যে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম বাসস্থান নাকি জান্নাত আপনার বাসস্থান। সহজ কথা, সহজ কথা। হেদায়েতের জন্য বেশি লাগে না, একটা আয়াত দিয়েও অনেক মানুষই হেদায়েত পেতে পারে যদি হেদায়েত নিতে চায়। আর গোটা কোরআন বারবার খতম করেও হেদায়েত পাবে না যদি হেদায়েত নিতে না চায়। হুদাল্লিল মুত্তাকিন জন্য বলা হয়েছে। আল্লাহ ভীরুতা যদি থাকে, বাঁচার মন মানসিকতা, তাকওয়া মানে বাঁচা, বাঁচার মন মানসিকতা যদি থাকে, তাহলেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন। আর বাঁচার মন মানসিকতা নেই, হ্যাঁ, শরীরের চাহিদা পূরণ করা, কুপ্রবৃত্তির অনুসরণ করাই যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কতক্ষণ তোমাদের কেউ খাঁটি মুমিন হবে না, হাত্তা কুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত মানুষের চাইতে। এখানে তাহলে বাড়িয়ে দেওয়া হলো আর একটা বাক্য কি, ওয়ান নাসি আজমাইন। আজকালকার যুগটা হচ্ছে কিন্তু পয়সার ফিতনার যুগ। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক জাতির জন্য একটা বড় ফিতনা ছিল, ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদের আসক্তি। পয়সার মরিয়া হবে, পয়সার জন্য জান দিয়ে দিবে, পয়সার জন্য জান মেরে দিবে, কারো পয়সার পিছনে খুব ছুটবে। আর বিশেষ করে এই যুগটা, এই যুগটাতে আত্মীয়তার খাতির আর কি বলছে যেটা আপ্যায়ন, সব কিছুই কিসের গরজে, পয়সার গরজে। যার সাথে পয়সার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য, তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, তার খরচ পাওয়া যাবে, তার সাথে বন্ধুত্ব, তার সাথে খাতির। তাকে খাওয়ায়, কাকে খাওয়ায়, যার কাছে খেতে পায়। যে আমি যদি ওকে 10 টাকা খরচ করে খাওয়াই, ও 50 টাকা খরচ করে খাওয়াই, একবার খাওয়াই তো 3 বার খাওয়াই, ওকে খাওয়াবে। গরিবকে আজকাল মানুষ খাওয়াইতে চাই না, অভাবীকে দিতে চাই না। জি, আর পয়সার স্বার্থ ছাড়া নিজের মায়ের পেটের ভাই বোনকেও চেনে না, আর বাপ মাকেও চেনে না, অচেনা করে দেয়। জি, পয়সার স্বার্থ, দুনিয়ার স্বার্থ। জি হ্যাঁ, এই ফিতনার যুগে মনে রাখতে হবে যে কারো কাছে যদি ধনের আসক্তি, ধনের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছাকাছি চলে যায়, তাহলে জানতে হবে যে সে ফিতনায় পড়ে গেছে, সে ফিতনায় পড়ে গেছে। তার ঈমান ভালো নেই, মোটেই নেই, অথবা আছে কিন্তু দুর্বল ঈমান, খোঁড়া ঈমান। এই ঈমান দিয়ে নাজাতের আশা করা যাবে না। 9 নম্বর অধ্যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবু হালাওয়াতিল ঈমান। এই অধ্যায় হচ্ছে ঈমানের স্বাদ সম্পর্কে। হালাওয়া, হালুয়া থেকে, হালুয়া তো বুঝেনি, বাংলাতে হালুয়া বলেন, আর আরবিতে কি বলে, হালাওয়া বলে, হালাওয়া। জি, হালাওয়াতুন মানে কোনো কিছুর স্বাদ, হ্যাঁ, মিষ্টান্ন যেটাকে বলা হয়, মিষ্টান্ন, মিষ্টি স্বাদ। তো মিষ্টি স্বাদ এটা হচ্ছে অনুভূত জিনিস, যেটা জবান দিয়ে মানুষ জিহ্বা দিয়ে অনুভব করে যে কোনটা মিষ্টি না খাট্টা না টক না কি অনুভব করে। এইখানে রূপক অর্থে, মাজাজি অর্থ, রূপক অর্থে ব্যবহার করা হয়েছে ঈমানের মিষ্টান্নতা বা ঈমানের স্বাদ। ঈমানের স্বাদ,
ইমানের স্বাদ আছে, কিন্তু এইটা জিভার স্বাদ নয়। যে ইমান এমন একটা জিনিস যে জিভাতে দিলে, যেমন চিনি দিলে, রসগোল্লা দিলে মিষ্টি বোঝা যায়, তো ইমান ওইরকম বোঝা যাবে না। আর জিভার স্বাদ না, সেটা হচ্ছে অনুভূত স্বাদ, সেটা অন্য কিছু দিয়ে অনুভব করা যায়, জিভা দিয়ে অনুভব করা যায় না। সেটা হচ্ছে ইমানের স্বাদ, ইমানের মজা, এবাদতের মজা। জি, জকুলে বাধা, এবাদতে কাউকে মজা লাগে, কাউকে ভারী লাগে, কাউকে সিজদা, লম্বা সিজদা করতে ভালো লাগে, কাউকে 1 মিনিট বরদাস্ত হয় না যদি ইমাম 1 মিনিট দেরি করে দেয়। মুয়াজ্জিন 1 মিনিট একামতে দেরি করছে, ওই দিক ঘড়ি টন টন করে বাজছে যে একামতের টাইম হয়ে গেছে। সমস্ত মসজিদের মুসল্লি গড় গড় করে তাকাচ্ছে একবারে গরম চোখ নিয়ে মুয়াজ্জিনের দিকে, যে কিরে একামত কেন দেয় না, কি এটা? তার মানে এরা মজা পায় না, মসজিদে থাকার মজা পায় না, ইবাদতের মজা পায় না। ইমামের সাথে বাধ্য ছিল, ইমাম যেভাবে, যদিও আজকালকার ইমামরাও তো 3 তসবির বেশি পড়ে না, ইল্লাম রাহিমাল্লাহ। তো তারপরে দেখবেন সালাম ফিরার পরে যে সুন্নত শুরু করলো, আরে বাপরে, হ্যাঁ, যে কাকও ঠোকর দিয়ে পারবে না। নাকরাতুন কানকরাতিল গোরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু লোকের নামাজ হবে কাকের ঠোকর মারার মতো। কাকে ধাই 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 করে সালাম সুন্নাত পড়ে নিয়ে চলে গেল। সংখ্যা এবার কম করবেন। আমাদের দেশীয় নামাজ হলে তো সংখ্যায় কম করবেন না, সংখ্যায় জোহরে 8 রাকাতই সুন্নাত, আর কত যে নফল পড়লো, এর সাথে তো 17 রাকাত। কিন্তু 17 রাকাত আর আমার 7 রাকাত, আমার 7 রাকাত পড়েও আমি শেষ করে মসজিদ থেকে বেরোতে পারি না, আর ওর 17 রাকাত শেষ। হচ্ছে কাকের ঠোকর দেওয়া, এই ঠোকর মারা নামাজে কোনো কাজ হবে না। কি বলছিলাম, এরা স্বাদ পায় না। আসলে হচ্ছে ইমানের স্বাদের বিষয় বলছে। ইমানের স্বাদ হচ্ছে যে আমি একজন মুমিন মুসলিম, সুতরাং আমার মনে আমার ইমান ইসলাম নিয়ে বড় একটা শান্তি আছে, মনের শান্তি, মনের তৃপ্তি। জি হ্যাঁ, যে আমি যতই জুলমের শিকার হই আর যতই কমজোর হই, আজকে সারা বিশ্বে মুসলিমরা কত কমজোর আর কত মার খাচ্ছে, কত হতাহত হচ্ছে, আর যেখানে সেখানে ইসলামের জন্য কষ্ট পেতে হচ্ছে, দাড়ির জন্য কষ্ট পেতে হচ্ছে, টাকনার উপরে কাপড় সেজন্য কষ্ট পেতে হচ্ছে, ঢিলা ঢালা কাপড় সেজন্য কষ্ট পেতে হচ্ছে, আর তারপরে কত কথা শুনতে হচ্ছে, বোরখার জন্য কষ্ট পেতে হচ্ছে, জাবের জন্য কষ্ট করতে হচ্ছে, কিন্তু বোরখা পরেও স্বাদ পাচ্ছে একজন দিনদার বোন। জি, এটা হচ্ছে ইমানের স্বাদ, ইমানের মজা। জি, কষ্ট পেয়ে মজা লাগছে। এমনকি ইমানের কারণে যদি মার খেতে হয় কাফেরের কাছে বা জালেমের কাছে, তবু মজা লাগছে। যেমন বেলালকে মজা লাগছিল, আম্মারকে মজা লাগছিল, সুমাইয়াকে মজা লাগছিল, আর তারপরে সুহাইবকে মজা লাগছিল। হ্যাঁ, আহাদ সই করছিলেন, যতই মারো না কেন আমাকে আরো ভালো লাগছে। এটা হচ্ছে ইমানের স্বাদ, ইমানের স্বাদ। এটা হচ্ছে হালাওয়াতুল ইমান এক হাদিসে। আর এক হাদিসে রয়েছে যাকাত আমাল ইমান, ইমানের স্বাদ মজা ওই ব্যক্তি পেয়ে গেল মান রাজিয়া বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যে আমি রব, তোমাকে চিনতে পেরেছি, তোমার সাথে আমার পরিচিতি হয়েছে, তোমার সাথে আমার যোগাযোগ আছে, ব্যাস স্বাদ। এর চেয়ে বড় মজার জিনিস আর কিছু নেই। মান রাজিয়া বিল্লাহি রব্বান, আর এতে সন্তুষ্ট আমি না খেয়ে থাকলে সন্তুষ্ট। আল্লাহ, আমি অসুস্থ থাকলেও তোমার উপর সন্তুষ্ট, নারাজ না যে তুমি আমাকে অসুখ রেখেছ, বালা মুসিবতে রেখেছ, সন্তুষ্ট যে তোমাকে চিনতে পেরেছি। বহু মানুষ চিনতে পারেনি তোমাকে, বহু মানুষ তোমার সাথে দুশ্মনী রাখে, তোমার দিনের সাথে দুশ্মনী রাখে, আলহামদুলিল্লাহ তোমাকে আমি ভালোবাসি। জি, এটা হচ্ছে ইমানের স্বাদ। যাকাত আমাল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনান, ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে জি সে রাজি হয়ে গেছে। আল্লাহ আমাকে মুসলিম করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ইমান ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে নামাজ দিয়েছেন, আমাকে যাকাত দিয়েছেন, আমাকে হজের তরিকা দিয়েছেন, ওমরা দিয়েছেন, কাবা ঘরের জিয়ারতের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে সেজদা করার তৌফিক দিয়েছেন, আমাকে কাফের ঘরে পয়দা করেননি। আমি জন্মসূত্রে আমার দিন ইসলামটাই পেয়েছি, আমি হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে পয়দা হইনি। এতে খুব সন্তুষ্ট সেই ব্যক্তি কি পাবে? ইমানের মজা, তাম, ইমানের স্বাদ পাবে। ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে শেষ নবীর যে উম্মত হইতে পেরেছে, এতে যদি সে সন্তুষ্ট হয়ে যায়,
যে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু পাইনি আমি। এই তিনটি নিয়ামত আমার ওপর সবচেয়ে বড় নিয়ামত। রবের সাথে আমার সম্পর্ক, দিনের সাথে আমার সম্পর্ক, আর রসুলের সাথে আমার সম্পর্ক। এই তিনটি প্রশ্ন তো আমার মতের পরে করা হবে। মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন আমাকে করা হবে। তিনটি প্রশ্ন আমি উত্তর দিতে পারবো, কারণ এই তিনটাতে আমি মজা পেয়েছি, তিনটাতে আমি দুনিয়াতে খুব মজা পেয়েছি। সেজন্য আমার জন্য কবরের জবাব দেওয়া কোনো ব্যাপার না, সহজেই জবাব দেওয়া। কিন্তু যেই ব্যক্তি এই তিনটি বৈশিষ্ট্য রাখে না, রবের উপর সন্তুষ্ট হইতে পারে, রবের সাথে তার সম্পর্ক দুর্বল, দিনের সাথে সম্পর্ক দুর্বল, রসুলের সাথে সম্পর্ক দুর্বল, শিরক বিদআতে জড়িয়ে আছে, বেদিন বেনামাজি আধা নামাজি হয়ে আছে, হারামে ডুবে থাকছে, দিনের কথায় কোনো পরোয়া নেই, দুনিয়া নিয়ে মেতে আছে, সেই ব্যক্তি কবরের জীবনে ফেসে যাবে। সেই ব্যক্তি হাসর মাঠে ফাঁসবে, বাকি লোকেরা ফাঁসবে না। সহজ দিন খুব। ওই হাদিসটিকে এই হাদিসের সাথে লাগিয়ে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বিষয়টি কমপ্লিট হবে বা পারফেক্ট হবে। জি হ্যাঁ, বলছেন এখন হাদিসে আসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মান কুন্না ফীহি, তিনটি বৈশিষ্ট্য আছে, গুণ আছে, যার মধ্যে সেই তিনটি বৈশিষ্ট্যের সমাবেশ ঘটবে, যার মধ্যে এই তিনটি গুণ থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। ঈমানের মজা বলতে শুধু একটা কথা বলছিলাম কি, যে মনের শান্তি, শুধু মনের শান্তি নয়, আপনার মনের শান্তি, তারপরে কষ্টের সময় ধৈর্য ধারণ সহজ হয়ে যাওয়া, সামান্য কিছু একটু সুখ পেলে, অনেক লোক সুখী, আমার চাইতে বহু লোক সুখী আছে, আমার চারপাশে সবাই আমার চাইতে আপনার চাইতে বেশি সুখী, কিন্তু আমি সামান্য একটু সুখ পেয়েছি, ডাল ভাত পেয়েছি, আলহামদুলিল্লাহ, দিনে 3 বার, সকালে একটু নাস্তা খেয়েছি, দুপুরে আবার খাবো, রাত্রে খাবার ব্যবস্থা আছে, এতে আমি আল্লাহর অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। এই যে মজা, এই মজাটা কারা পাবে? যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে, যা এই হাদিসে বর্ণিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমরা যেন ভালো করে বুঝে নিজের মধ্যে নিয়ে আসতে পারি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম বিষয় হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম গুণ হচ্ছে তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রসুল বাদ দিয়ে পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে তার চাইতে বেশি যেন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে যায়? আহাব্বা, অধিক প্রিয় হয়ে যায়। আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে, যে কেউ বলতে শুধু মানুষ, জিন আর মালায়েকা, তাই না? এজন্য যা কিছু, এখানে মিম্মান বলেননি, হাদিসে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ হইতে পারে, নেতৃত্ব ক্ষমতা হইতে পারে, হ্যাঁ, ভালো একটা চাকরি হতে পারে, বড় ব্যবসা বাণিজ্য হইতে পারে, ভালো একটা বিশাল একটা ভিলা বানিয়েছেন তা হইতে পারে, দুনিয়ার যা কিছু হোক না কেন, কোনো ব্যক্তি হইতে পারে, কোনো আপনার স্ত্রীর জন্য এত পাগলের পাগল যে 1 মিনিট থাকতে পারেন না, অনেকে এরকম পাগল আছে। হ্যাঁ, আবার মহিলাও তার স্বামীর জন্য এমন পাগল যে 1 মিনিট বাইরে থাকলেও ছটপট শুরু হয়ে যায়, যতই হয়। এ সমস্তর চাইতে বেশি, সমস্ত কিছুর চাইতে, স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে, দুনিয়ার চাইতে, ছেলেমেয়ের চাইতে, সবার চাইতে, সব কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে যাবে কে? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু, এখানে আল্লাহ এবং তার রাসূল কথা বলা হয়েছে। আগের হাদিসে শুধু রাসূলুল্লাহর সঙ্গে কথা ছিল, তাই না? এই জন্য বলছি সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আগে আল্লাহর নাম এখানে আসছে, আল্লাহ। আর আল্লাহর ভালোবাসার প্রমাণ দিবেন ইবাদত দিয়ে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ ইবাদত দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবেন আপনি। বলছে আমি রসুলকে এত ভালোবাসি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে সিজদা করে দিতাম, তাহলে কি সে মুশরিক হয়ে যাবে? সে না, এত ভালোবাসা চলবে না। কথা বোঝা গেছে না? আপনি আম্মাকে খুব ভালোবাসেন, সবার চেয়ে বেশি ভালোবাসেন, এমনকি স্ত্রী ছেড়ে দিতে পারে কিন্তু মাকে ছাড়বো না। কিন্তু স্ত্রীর মতো করে কি মাকে ভালোবাসা যাবে? আউযুবিল্লাহ, তাই না? ঠিক ওই রকমই জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসেন, ফরজ, কিন্তু তার ভালোবাসার ধরনটা ভিন্ন। যেমন মায়ের ভালোবাসার ধরন ভিন্ন,
কচি কাচার ভালোবাসা। একটা কচি কাচা আপনার যখন ছোট মেয়েটা ছিল 10 বছরের নিচে, 5 বছর 4 বছর, কত আদর করে, কত যে চুমু দিয়েছেন, আদর করেছেন, ভালোবাসার ধরনটা আলাদা ছিল। ওই মেয়েটা যেমনই সাবালিকা হয়েছে, 12-14 বছর হয়ে গেছে, ভালোবাসার ধরনটা একেবারে পাল্টে গেছে, একেবারে পাল্টে গেছে। আর কোলে নিতে পারছেন না। হ্যাঁ জি, হ্যাঁ জি। তাহলে বুঝতে হবে আপনাকে, একাকার করে দিলে হবে না। বিদাতিরা কি করেছে? মাজারপন্থীরা বা বিদাতপন্থী সুফিরা একাকার করে দিয়েছে। আল্লাহ, রাসূল, ওলি, আউলিয়া সব সমান করে দিয়েছে। যা আল্লাহর কাছে চাইতে হবে গোস কুতুব থেকে চাওয়া শুরু করেছে। আর যদি ওলি, আউলিয়া, জিলানি, চিস্তি থেকে যদি এত পাওয়ার আশা রাখে শিরকি আকীদা, তো নবীর কাছে কেন পাওয়া যাবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে এসে তখন রুটি চাওয়া শুরু করে দিয়েছে, রুটি চেয়ে শুয়ে গেল। আছে না তাবলীগের নিসাবে এই কিতাব, এই শিরকি কথা? জি হ্যাঁ, একাকার করে দিয়েছে। বুঝেনি যে আল্লাহর ভালোবাসা আলাদা, রসুলের ভালোবাসা আলাদা। আরে রসুলের কাছে রুটি চাওয়া যাবে না। মদিনা এসছেন, না খেয়ে আছে, আল্লাহর কাছে রুটি চাইব? হ্যাঁ, আল্লাহ তুমি খাওয়ার ব্যবস্থা করো। জি হ্যাঁ, মুসা আলাইহিস সালাম 7 দিন হেঁটে 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 জালেম কাফের ফিরআউনের ভয়ে মাদিয়ানে পৌঁছেছেন। জি, তারপরে কার কাছে চেয়েছিলেন? কার কাছে? রবের কাছে চেয়ে, ইন্নী লিমা আনজালতা ইলাই মিন খাইরিন ফাকির। আল্লাহ, যা দুনিয়াতে তুমি রুজি নাজেল করেছো, খায়ের রুজি, আমি আজকে তার ফকির, মোহতাজ হয়েছি, মুখাপেক্ষী হয়েছি। রুজির তুমি ব্যবস্থা করো। ছোট্ট একটি দোয়া করে সাথে সাথে খাওয়ার ব্যবস্থা হইলো, থাকার ব্যবস্থা হইলো, সাবালক মানুষ, স্ত্রীর ব্যবস্থা হইলো, সব হয়ে গেল একটি দোয়াতে। ইখলাস ছিল সেই জন্য। আর আমার রাত দিন দোয়া করেও কবুল হয় না, ইখলাসে অভাব আছে, না হয় রুজিতে হারামের মিক্সচার আছে, সেই জন্য দোয়া কবুল হবে না আপনার। আপনার রোগ আপনাকেই সারাইতে হবে, তাহলে ওইভাবেই দোয়া কবুল হবে যেমন আম্বিয়া রাসূলগণ হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একটা গুণ কি হলো? হুব্বুল্লাহ। সংক্ষেপে এখন আল্লাহকে এবং রসুলকে সবচেয়ে বেশি, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে থাকতে হবে। জি হ্যাঁ। 2 নম্বর, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ঈমানের স্বাদ পাওয়ার জন্য, যে মানুষ যেন কোনো মানুষকে ভালোবাসে কিসের জন্য? লা ইউহিব্বুহু, যদি ভালোবাসে, ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? আপনাদেরকে যদি ভালোবাসি আমি আল্লাহর জন্য, এটা হচ্ছে আমার ঈমানের স্বাদ পাওয়ার বৈশিষ্ট্য, তাহলে ঈমানের মজা পাবো। আর যদি আপনাদের ভালোবাসায় আমার দুনিয়ার স্বার্থ জড়িত থাকে, যেহেতু আমার দলের লোক, সেই জন্য আমার দল করেন না, সুতরাং এরা আমার বিরোধী শত্রু, তাহলে ঈমানের স্বাদ কখনো পাবেন না, ঈমানের স্বাদ পাবেন না। বলা বাড়া, বন্ধুত্ব, শত্রুতার মাপকাঠি যদি দুনিয়ার অন্য কোনো গরজ হয়ে যায়, সেটা দলীয় গরজ হোক আর মজহাবি গরজ হোক, জি হ্যাঁ, আমাকে যদি আমি এই বিভিন্ন দলগুলির ভুলগুলি না ধরতাম, হ্যাঁ, তাবলীগ জামাত আর জামাত ইসলামের এই ভুলগুলি না ধরতাম, তা তারা খুব বেশি ভালোবাসত। খালি পজিটিভ পজিটিভ, করো 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 করো, করিও না বলতাম, যদি না বলতাম, হ্যাঁ, যদি না বলতাম এইটা করে চলবে না, এইটা আকীদা চলবে, এটা ভ্রান্ত আকীদা, তাহলে ওরা অনেক বেশি ভালোবাসত। আজকে থেকে 21 বছর আগে তারা আমার খুব কাছাকাছি এসেছে আর খুব চেষ্টা করেছে যে তাদের দলে সামিল করা যায়। আমি যদি দুনিয়ার গরজ করতাম, ওদের কাছ থেকে অনেক দুনিয়া পাওয়া যেত, কারণ ওদের মেজরিটি ছিল, তাদের শক্তি ভালো ছিল, আর অনেক প্রলোভনও ছিল তাদের পক্ষ থেকে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সব ফিতরা থেকে বাঁচিয়েছেন। সুতরাং ভালোবাসা কিসের জন্য হইতে হবে? তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সহি আকীদার ভিত্তিতে, সহি মানহাজ, সহি মতাদর্শের ভিত্তিতে। মানহাজে বিভ্রান্তি রয়েছে, আকীদায় বিভ্রান্তি রয়েছে। শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামদের দুশমন, তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে। আমরা আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাতি, তাবলীগী, শিয়া সবকে নিয়ে ঐক্য করব। আউযু বিল্লাহ। কি পড়েছেন? ঘাস খেয়ে পড়েছেন আপনি, হ্যাঁ, ঘাস খেয়ে লেখাপড়া করেছেন আপনি, যে আপনার শিরক কুফর সব কিছুর চাইতে সাথে ঐক্য হবে। সাহাবায়ে কেরামদের সাথে শিয়াদের যে দুশমনি রয়েছে, এই দুশমনি তো হিন্দুদেরও নাই রে বাবা, ইহুদি খ্রিস্টানদের এই দুশমনি নেই। কোনো কিতাব ইহুদি খ্রিস্টানদের পাবেন না যে সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা। হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত পুরাণে, আর আপনি আপনার তাওরাত ইনজিলও পাবেন না, তাদের বিকৃত তাওরাত ইনজিলে,
এসব পাবেন না আপনি। কিন্তু আপনি রাফেজি শিয়াদের, ইরানিদের কিতাবে পড়ে দেখেন। জি হ্যাঁ, শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচাইতে ভালো মানুষ কারা, তখন তারা বলেছে আসহাবু মুসা, মুসার সাথী সঙ্গী সহচরগণ সবচাইতে ভালো মানুষ মুসার পরে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মান খাইরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, সবচেয়ে ভালো কারা? বলেছে হাওয়ারি ও ঈসা, ঈসা আলাইহিস সালাম হাওয়ারি সহচরগণ। তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন, তাই না? ইহুদিদেরকে জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন। রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইলো মান শাররুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ কারা? বলছে আসহাবু মুহাম্মদ, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ, নাউযুবিল্লাহ। কার কাছে? এই রাফেজি শিয়াদের কাছে। তারা আপনাদের বন্ধু, তাদের সাথে ঐক্য করতে চান, আর তাদের ইনকিলাব আপনাদের জন্য আদর্শ। হ্যাঁ জি, আউযুবিল্লাহ। হে, ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন। যে ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম নয়, সে ভ্রান্ত ইসলাম, ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা, ধোঁকাবাজি করা, রাজনীতি করা, এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করেন। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ভালোবাসবো না কিসের জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। জি, 3 নম্বর হচ্ছে ওয়াইয়াকরাহা ইয়াউদা ফিল কুফরি, আর সেই ব্যক্তি ঘৃণা করবে কুফরিতে ফিরে যাওয়া। কুফরিতে ফিরে যাওয়া, সে নিউ মুসলিম, কুফরি থেকে চলে এসেছে সেজন্য ফিরে যাওয়া। আর না হলে জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছে, সুতরাং কুফরিতে চলে যাওয়া, তার যেন ফিরে যাওয়া। এই যেন মুরতাদ বলা হয়, যে ফিরে যায় ইসলামের মুখে। মুরতাদ মানে ফিরে যাওয়া, ইরতাদ্দা। তো কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে। কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। একজন মানুষ প্রাকৃতিকভাবে কখনো চাইবে না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই। তাকে যদি বলা হয় তোমাকে 10 লক্ষ রিয়াল, 1 মিলিয়ন রিয়াল দিব, তুমি আগুনে ঝাঁপ দাও, বলছে ভাই আমার টাকার দরকার নেই, আমার জান বাঁচাবো, ঠিক না? যেমন আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কখনো মেনে নিতে পারেন না, ঠিক তেমনি কখনো আপনি মেনে নেবেন না যে কোনো পরিস্থিতিতে আমি ইসলাম থেকে ফিরে চলে যাই, কুফরিতে নাস্তিক হয়ে যায়, অথবা কবর মাজার পূজারী মুশরিক বহুত্ববাদী হয়ে যায়, অথবা হিন্দু হয়ে যায়, অথবা খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়। জি হ্যাঁ, না, মোটেই হবে না। এই গুণ যদি তৃতীয় গুণ থাকে তাহলে কি পাবে? ইমানের স্বাদ। অর্থাৎ আপনার কাছে ইমানের যে কত মূল্য, যে আপনাকে যদি বলা হয় যে তোকে একটা বিশাল দেশের রাষ্ট্রপতি করে দেবো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, তুই শুধু ইমানটা ছেড়ে দে, নাস্তিক হয়ে যা, অথবা তুই কি বলছে ইসলামের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দে, অথবা তুই চল মাজারে গিয়ে, চল খাজা বাবার আজমিরে গিয়ে একটা সেজদা দে, না, হবে না। বাদশাহ মালিক ফয়সাল রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে ভালো বাদশাহ এই দেশের, সবাই ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো বাদশাহ ছিলেন। মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলের ছেলে, দ্বিতীয় ছেলে বাদশাহ মাথা সৌদের পরে। তিনি পাকিস্তান জিয়ারতে ভিজিটে গিয়েছিলেন। জিয়াউল হকের আইয়ুব, তার আগে কি ছিল, ভুট্টুর আমল ছিল। জি, ভুট্টু, এই জুলফিকারের ভুট্টুর যুগ ছিল। ভুট্টু তাকে নিয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে ওই যুগের লোকেরা কি বলতো, একটা তার উপাধি আছে, কিন্তু স্বাধীনতার ইতিহাস কে জানে? হ্যাঁ, কেউ জানেন না? কায়েদে আজম। মাশাআল্লাহ, কায়েদে আজম। কায়েদে আজম মানে কি? মহান লিডার। কায়েদ মানে লিডার, মহান লিডার। তো যারা পক্ষে ছিল যে পাকিস্তান আমরা আলাদা করে নিব, হ্যাঁ, দেশ ভাগ করব, ভারতকে এক থাকবে না, আমরা আলাদা দেশ চাই, তাদের বড় লিডার ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। সেজন্য তাকে পাকিস্তান, যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা তাকে উপাধি দিল কায়েদে আজম। আর মুসলিম নেতাদের মধ্যে যারা ভারত একসাথে থাক, তাহলে আমাদের বড় একটা শক্তি থাকবে, আমরা একবার, তারা যদি প্রধানমন্ত্রী হয় হিন্দুরা, তো আমরা আরেকবার প্রধানমন্ত্রী হইতে পারবো, আমাদের একটা বড় ক্ষমতা থাকবে। আর না হলে এত লোক তো সব পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, এগুলোকে কোথায় ছেড়ে যাচ্ছ? নেকড়ে বাঘদের সামনে ছেড়ে চলে যাচ্ছ। এই যুক্তি ছিল মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, তো যাই হোক, কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল, আল্লাহ যেটা ফয়সালা ছিল সেটাই হয়েছে। কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে ওইটা ইতিহাস প্রমাণ করবে, আর জ্ঞানীগুণীরা সেটা বলবে। আমি আজকে এর ওপর কোনো মন্তব্য করব না, কারণ এটা রাজনৈতিক বিষয়।
তো কথা হচ্ছে যে সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ যেহেতু কিয়াদাত লিডারশিপের কাজটা করেছিল, সেজন্য তাকে কি বলা হয়? কায়েদে আজম। মোহাম্মদ আলী জিন্নাহর কবরের কাছে নিয়ে গেল, একেবারে ফুলে বোঝাই করা আছে, চাদর চড়ানো আছে ফুলের বোঝা। জানছেন আমাদের দেশে যেমন পীর পূজা হয় তেমন নেতা পূজাও হয়, কথা বোঝা গেছে না? তো ওখানে মোহাম্মদ কি বলছে ভুট্টু সাহেব একে বললেন, মালিক ফয়েজ রহমতুল্লাহ আলাইকে, যে চলেন এতে একটু মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের কায়েদে আজমের কবর জিয়ারত করে আসি। ঠিক আছে, কবর জিয়ারত। তো ওখানে গিয়ে জিয়ারতের কথা যখন বললেন আর ওখানে শিরক হয়, তখন তিনি তারপরে ওখানে গিয়ে ঝুঁকিয়ে জুলফিকার আলী ভুট্টো, তাদের তো কোনো আকিদা, ভারত উপমহাদেশের নেতাদের তো কোনো আকিদা নেই, তারা ইসলাম কিছু জানে না, আসলে কেউ জানে না। তো ও ঝুঁকিয়ে সেজদা করা তাদেরকে সেজদা করা কোনো ব্যাপার না, সেজদা করা অথবা ঝুঁকিয়ে সালাম করার জন্য মালিক ফয়েজ রহমতুল্লাহ আলাইকে বললেন। তো মালিক ফয়েজ রহমতুল্লাহ আলাই বললেন যে তাই যদি আমাদেরকে করতে হয় আর এটা কোনো ভালো কাজ হয়, তাহলে আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আছেন, আমাদের মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, সেই কবরকে স্বর্ণ দিয়ে পাকা করব, ফুল চাদর চড়াবো আর সেখানে সিজদা করব, কেন মোহাম্মদ আলী জিন্নাহর এখানে যুক্তি আসবো আমি? বুঝছেন, সেটা যখন শিরক, তো এটা কেন আমি করব? জি হ্যাঁ, এ হচ্ছে আরব দেশের শাসকদের তৌহিদ, আর আমাদের দেশের তৌহিদের ক্ষেত্রে তাদের শোচনীয়তা, জ্ঞানের শোচনীয়তা। হায় ইতিম মিসকিন আমাদের দেশের শাসকরা, আল্লাহ রাব্বুল তাদেরকে দিন বুঝা, দিনের জ্ঞান অর্জন করার তৌফিক যেন দান করে। তো কি বলছিলাম, কুফরিতে ফিরে যাওয়া। আল্লাহ তৌহিদ দিয়েছেন, তৌহিদকে ছেড়ে দেব, সুন্নাত দিয়েছেন, নবীর তরিকে দিয়েছেন, বেদাতে চলে যাব, না হয়তো আমি ফিরতে পারি না, নামাজি হয়েছি আবার নামাজ ছেড়ে দেবো, এটা হইতেই পারে না, আমি আমার দ্বারা হইতে পারে না। পর্দা করেন একজন বোন, আর হঠাৎ করে ইউরোপ গেছে, তখন পর্দা খুলে রেখে দিল। আজকাল অনেক মহিলারাই কিন্তু মুসলিম দেশ থেকে পশ্চিমা দেশে যাচ্ছে, কিছু তো আছে ইমান পাকা আছে যে বোরখাটা রাখছে, কিন্তু অধিকাংশই বোরখা রাখে না। ওখানে গিয়ে কী করে জানেন, যখন নিজের দেশ থেকে উঠলো, এয়ারপোর্টে যখন প্লেনে বসে গেল, তখন বোরখাটাকে গুটিয়ে নিয়ে ব্যাগে ভরে নিল, আর তারপরে আউযুবিল্লাহ তাদের অবস্থা, হাই রে ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूदी, মুসলমানকে চেনা যায় না, এদেরকে দেখলে ইহুদিও লজ্জা পাবে যে আমাদের কাপড়ের চাইতে তোমাদের কাপড়ের অবস্থা আরো খারাপ। জি, তোমরা এত মিসকিন, আমাদের কাপড় তো একটু ঢেকে ঢুকে আছে, তোমাদের এত মিসকিন যে একটু ঢাকতেও পারোনি, কাপড় জুটেনি তোমাদের। জি, তো আল্লাহ হেফাজত করে। কি বলছিলাম, এটা হচ্ছে ফিরে যাওয়া, এটা হচ্ছে আংশিক ফিরে যাওয়া। যে আপনি যখন কাফের দেশে গেলেন তখন বোরকা খুলে ফেললেন, কাফের দেশে গেলেন তখন দাড়ি সাফ করে দিলেন, কাফের দেশে গেলেন তখন নামাজ ছেড়ে দিলেন, আপনার ছেলেকে পাঠালেন অস্ট্রেলিয়া লেখাপড়া করার জন্য, কানাডা পাঠালেন, তখন ওখানে গিয়ে ও পরিচয় দেয় যে মুসলিম, চিনতেই না পারে, আউযুবিল্লাহ। তো এইরকম জায়গায় আপনার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া মানে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত করা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তিনটি কথা ছিল তো, তাই না? তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ। সংক্ষেপে তিনটি কথা ওলামারা বলেছেন। এতে প্রথম বিষয় রয়েছে হুব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ এবং রসুলের ভালোবাসা যদি থাকে তাহলে কি পাবেন? ইমানের মজা স্বাদ পাবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। হ্যাঁ, হুব্বু আউলিয়া, এই আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর জন্য ভালোবাসা মানে কি? আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি, আল্লাহর দিনকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি, আল্লাহর হুকুম আহকামকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি। জি হ্যাঁ, আর যারা ভালোবাসে না তাদেরকে ভালোবাসি না, সোজা কথা। যারা আল্লাহর দিনকে, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে। যারা তৌহিদ ভালোবাসে তাদেরকে ভালোবাসি না, যারা সুন্নত ভালোবাসে না তাদেরকে ভালোবাসি না, যারা শিরক বিদআত ভালোবাসে তাদেরকে ভালোবাসি না, যারা নাস্তিকতা ভালোবাসে, বেদিনী ভালোবাসে তাদেরকে ভালোবাসি না। জি হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ দুটোই থাকতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, আল্লাহ এবং রসুলের ভালোবাসা, আর আল্লাহর আউলিয়াদের হুব্বু আউলিয়া, আল্লাহর আউলিয়া উলিয়া আউলিয়া, আল্লাহর বান্দাদের ভালোবাসা, নেক লোকদের ভালোবাসা। আর আরেকটা হচ্ছে ইস্তিকামা, অটলতা। আমি দিনের ওপর আছি, অটল থাকবো, অবিচল থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু
সুম্মাস্তাকামু, ইস্তেকামা, আমি কখনো ফিরবো না, আংশিকও ফিরবো না, আর পুরোপুরি তো ফিরা প্রশ্নই উঠে না, ঝুঁকেও যাবো না বাতিলের সামনে, শিরকের সামনে, বিদআতের সামনে ঝুঁকে যাবেন না, এটা হইতে পারে না। যখন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেছেন তখন আপনি জাহান্নাম থেকে আজীবন বাঁচার জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইমানের স্বাদ আছে, তাহলে বোঝা গেল যে ইমানের কি আছে, স্বাদ আছে। ইমানের স্বাদ সবাই পায় না, সবাই পায় না, সবাই পায়। যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে, তাহলে বোঝা গেল যার মধ্যে তিনটি বৈশিষ্ট্যতে কমতি আছে, ঘাটতি আছে বা নেই, তারা ইমানের স্বাদ পায় না। তাহলে যারা ইমানের স্বাদ পায় না আর যারা স্বাদ পায়, দুই শ্রেণীর মানুষ কি একই ক্যাটাগরির মুসলিম না পার্থক্য? তাহলে বোঝা গেল যে সব মুমিন একই স্তরের নয়। তাহলে বোঝা গেল যে ইমানের অনেক শাখা প্রশাখা আছে, যার মধ্যে যত বেশি পূর্ণতার সাথে থাকবে তত বেশি সে কি হবে, কামেল মুমিন হবে। সবগুলি মুমিন মুসলিম একই স্তরের না। এর মাধ্যমে মুরজিয়াদের রদ করা হয়েছে। মুরজিয়া বলছে আবু বকরের ঈমান আর মুসলিম সমাজের একটা নিম্ন শ্রেণীর দুর্বল ঈমানের ঈমান নাকি একই, ঈমানে কম বেশি নেই। মুরজিয়াতুল ফুকাহা বা মুরজিয়াতুল আকীদা যারা, তাদের ঈমানে কোনো পার্থক্য নেই। আমলের কারণে ঈমানের পার্থক্য হয়নি, ভুল কথা। আমল জরুরি, আমল যত কমবে তেমনই ঈমান দুর্বল হতে লাগবে। যেমন গাছের ডাল পাতা, শাখা প্রশাখা আর পাতা, গাছের যত পাতা কমবে ছায়া কমে যাবে, যত ডাল কমবে তত বেশি গাছের মূল্য কমে যাবে, তারপরে গাছের ছায়া কমে যাবে। ঠিক ওই রকমই হচ্ছে ঈমান, ইসলামের অবস্থা। 10 নম্বর অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন হাজা বাবুন, এই অধ্যায় হচ্ছে আলামাতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। সুতরাং আনসারীদেরকে যারা ভালোবাসে তাদের মধ্যে ঈমানের লক্ষণ আছে, আর যারা আনসারীদেরকে ভালোবাসে না তার মধ্যে ঈমানের লক্ষণ নেই। যখন ঈমানের লক্ষণ নেই তো মুনাফিকির লক্ষণ আছে, যদি ঘৃণা করে, দুশমনি রাখে। আর আনসারীরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবায়ে কেরাম হচ্ছেন আনসারী। তাহলে আনসারীদের যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে রাফেজি শিয়ারা, যারা সাহাবায়ে কেরামদেরকে বলে যে তারা কাফের হয়ে গেছিল 5 জন ছাড়া, এটা হচ্ছে আকীদা। 5 জন সাহাবী ছাড়া নাকি সবাই, নাকি 1,24,000 বেশি সাহাবী সব নাকি কাফের মুরতাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এ হচ্ছে শিয়া ধর্ম, যাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে আজকালকার বড় বড় দেশীয় হুজুরেরা। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, এসব হুজুরকে আল্লাহ হাজির করবেন হাসরের মাঠে। এসব হুজুরকে আল্লাহর উপরে হাসরের মাঠে হাজির করবেন। যে বুঝা ওইটা যে আল্লাহর দুশমন আল্লাহর দোস্ত কি করে সমান হয়, সাহাবায়ে কেরামদের দোস্ত আর সাহাবায়ে কেরামদের দুশমন সমান কি করে হয়ে যায়, আর তাদের সাথে ঐক্য কি করে হইতে পারে, কিসের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল? আনসারীদের ভালোবাসা, তারপর ভালোবাসা তো কম বেশি আছে, যার যত বেশি ভালোবাসা থাকবে তার ঈমান তত বেশি কামিল হবে। তাহলে বোঝা গেল যে ঈমান কমে বাড়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরুতে বলেছে ঈমান কমে আর বাড়ে। একই মানুষের কমে বাড়ে কখনো কখনো, আবার একজনের আরেকজনের চাইতে ঈমান পার্থক্য আছে। এটা একটা বিষয় এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হবে। আর প্রমাণিত হবে যে ঈমান সবার এক রকমের নয়, বরং ঈমানে পার্থক্য আছে মানুষের। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের নিদর্শন হচ্ছে আনসারীদের ভালোবাসা। ও আয়াতুন নিফাকি, আর কপটতা মুনাফিকির লক্ষণ হচ্ছে বুগদুল আনসার, আনসারীদের দুশমনী, আনসারীদের সাথে বিদ্বেষ রাখা। জি হ্যাঁ, এই হাদিস আজকাল ফিট হচ্ছে একেবারে রাফেজি শিয়াদের উপর, ঠিক না? জি। আর ওই সব লোকদের যারা শিয়া ঘেঁষা লোক, সাহাবায়ে কেরামদের সমালোচনা করতে দ্বিধা করে না, সাহাবায়ে কেরামদের ভুল ধরতে দ্বিধা করে না, সাহাবায়ে কেরামদের যুগে যে আপোষে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল সেই বিষয়ে মন্তব্য করতে থাকে, জবান লম্বা করতে থাকে, এরা বিদ্বেষ সৃষ্টি করে। এদের কিতাবাদি যদি পড়া যায় তো বিদ্বেষ নিয়ে বেরোবেন, আল্লাহ হেফাজত করে এদের কিতাব থেকে। জি হ্যাঁ, খেলাফত ও মুলুকিয়াত মাওলানা মওদুদের যে কিতাবটি আছে সেই কিতাব আল্লাহ হেফাজত করে এই কিতাব থেকে। সৌদি আরবের বড় বড় ওলামারা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এই কিতাবগুলিকে পুড়িয়ে দেওয়া ফরজ। কারণ কেউ যদি খেলাফত মুলুকিয়াত আমি পড়েছি আমার ছাত্র লাইফে, আল্লাহ হেফাজত করেছেন, কারণ আলহামদুলিল্লাহ জামে সালাফিয়া থেকে পড়েছিলাম, তো আমার সালাফিয়া আকীদা মজবুত হওয়ার কারণে আল্লাহ রক্ষা করেছে। জি। আর তারপরে মদিনা ইউনিভার্সিটি পড়লাম। তো
কথা হচ্ছে যে এই কিতাব যখন পড়ি তখন ভিতরে এমন একটা প্রতিক্রিয়া যে যেন এইসব মানুষ যে রুহানিয়াতের জগতে এদেরকে এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ, এত পরেজগার মানুষ, এরা জানমাল সব কিছুর কোরবানি করেছে, এই যে একটা ঈমান বা বিশ্বাস সাহাবায়ে কেরামদের সম্পর্কে শ্রদ্ধা, সেটা আপনার একবারে কি হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আউযুবিল্লাহ। আর মুনাফিক হয়ে বেরিয়ে আসবেন। এই কিতাব পড়ে যখন বেরিয়ে আসবেন, শেষ করবেন, তখন মুনাফিক হয়ে বেরিয়ে আসবেন আপনি। জি, এগুলো হচ্ছে ইসলামের বড় খেদমত। আর এগুলো বলবেন যে ইসলামিক দল আর ইসলামের খেদমত করছে, আল্লাহ হেফাজত করে সব থেকে। তো বলছিলাম যে ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরই ভালোবাসা। আনসারী কাকে বলে? আনসারী একজন যে বলবেন হাত তুলেন। হ্যাঁ, কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আশ্রয় দিয়েছে, ব্যাস। আর কেউ? হ্যাঁ, সংক্ষেপে। যারা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিল হিজরত করে আসার সময়, ওরা কোথাকার লোক? ওটাই বলতে হয়। মদিনার যেসব লোকেরা ঈমান নিয়ে এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের সার্বিক সাহায্য সহযোগিতা করেছে, ঈমানের অবস্থায় সার্বিক সাহায্য সহযোগিতা করেছে, ঈমানের অবস্থায়। কারণ আবু তালেবও তো সাহায্য করেছে, আবু তালেবও তো রাসূলুল্লাহ খুব বেশি সাহায্য করেছে। তো বলবেন আনসারী নাকি? আনসার হচ্ছে দুটো বংশের নাম, আওস এবং খাজরাজ। মদিনার দুটো গোত্র, এরা পৌত্তলিক মুশরিক ছিল, আর তিনটা গোত্র ইহুদি ছিল। ইহুদিরা তেমন কেউ মুসলিম হয়নি, অল্প কয়েকজন ছাড়া হাতে গোনা। আর এই আওস খাজরাজের প্রায় সব মুসলিম হয়ে গেছিল, অল্প কিছু মুনাফিক ছিল, যে মুনাফিকগুলি জাহান্নামে চলে গেছে মরে। আর কেউ কেউ পরে তওবা করে ফিরেও এসছে, কাউকে আল্লাহ তওবা নসিব করেছেন। তো আওস খাজরাজের অধিকাংশই সব কি হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কি করেছিলেন, সার্বিক সাহায্য করেছিলেন। সার্বিক সাহায্য, আশ্রয় দেওয়া, খাদ্যের ব্যবস্থা করা, সমস্ত কিছু, জিহাদে অংশ নেওয়া, সমস্ত জিহাদের ঘটনাগুলি যদি দেখেন তো আনসারীদের সংখ্যা মুহাজির চাইতে বেশি। শহীদ যারা হয়েছেন আনসারীরা বেশি শহীদ হয়েছেন, কারণ সংখ্যা ওদের বেশি, আর কোরবানি সব কিছু তাদের বেশি। মুহাজিরিনরা তাদের কাছে তেমন কিছু ছিল না। আনসারীরা সব বাগানের মালিক, খেজুর বাগানের মালিক। মুহাজিররা সর্বহারা হয়ে এসছেন, কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, কড়ি নেই, খালি হাতে এসছেন মক্কা থেকে, তাদের সহযোগিতা করেছেন। এই নাম কার দেওয়া জানেন? আমাদের দেওয়া নয়, কিন্তু এটা কখনো হয়তো খেয়াল করেন না। আনসার আর মুহাজিরের বৈশিষ্ট্যগত নাম, কিন্তু এই নাম কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। কত প্রিয় নাম যে আল্লাহ এই নামগুলি দিয়েছেন। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন আনসার আল্লাহ নাম দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি হয়ে গেছেন ওদের ওপর, আর ওরাও আল্লাহর কাছে এত নিয়ামত পেয়েছে যে তারা রাজি হয়ে গেছে। কিন্তু শিয়া রাফেজি ঘাসারা রাজি হইতে পারলো না, এরা নারাজ হয়েই থাকে। দেখলেন, আল্লাহ রাজি হয়ে যাচ্ছে কিন্তু এরা রাজি হইতে পারছেন না। কি গুমরাহি! এর চেয়ে বড় গুমরাহি কি হইতে পারে? জি, এই যে বর্তমান হুসি ইয়েমানের, এরা হচ্ছে সেই দল, জিহাদ, ঠিক ইরানের মতো। ইরান থেকে ট্রেনিং নিয়ে আসছে এরা, আর এরা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করছে। ইয়েমানি যদি কোনো আহলে সুন্নাত সহিহ আকীদার থাকে তার কাছ থেকে জানতে পারবেন, মসজিদের খুতবায় সাহাবায়ে কেরামদেরকে, জুমার খুতবায়, ঈদের খুতবায়, তাদের বক্তব্যে প্রথম কাজ হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে লানত করা, অভিশাপ করা, জাহান্নামী বলে আখ্যায়িত করা। এই হচ্ছে তাদের ইসলাম। জি, এই হাদিস থেকে বোঝা গেল যেটি ঈমানের অধ্যায়ে, যে ঈমান যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি আনসারীদেরকে ভালোবাসবে। আর ঈমানে ভেজাল আছে, নেফাক আছে যদি আনসারীদেরকে ভালো না বাসে। এর মাধ্যমে বোঝা গেল যে তাহলে ঈমানের একই স্তর নয়, ঈমানের বিভিন্ন স্তর রয়েছে। বাবুন হাজা বাবুন। এরপরে ইমাম বুখারী মধ্যে শুধু বাব বলছেন, আর কিছু লেখেননি। কিন্তু যার কাছে বুখারী আছে দেখেন কি লেখা আছে, বাবুন, মানে হাজা বাব, এটা অধ্যায়। কিসের অধ্যায়? কোনো কিছু লেখা নেই। কোন জায়গায় সহিহ বুখারীতে এইভাবে আছে, ব্যাস বাবুন, তারপরে একদম সাদা হয়ে আছে, আর কিছু লেখা নেই। তাহলে কেমন করে বুঝবো যে কি? তো এই ক্ষেত্রে বুঝে নিতে হবে, ভাষ্যকাররা বলেছেন এর আগে যে অধ্যায়টি নিয়ে আলোচনা হয়েছে সেই অধ্যায়ের সাথে সম্পৃক্ত এই অধ্যায়, তারই একটা অংশ যেন। তাহলে সামনে যে হাদিসটি আসছে এটা আগের অধ্যায়েরই একটা অংশ যেন। আগের অধ্যায় কি?
ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। আর সামনে যে হাদিসটি আসছে এই হাদিসে আনসারীদের কথা আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াতে আকাবাতে হাজির হয়েছিলেন। মিনার যে আকাবা জায়গা, যেখানে শেষ জামরা শেষ হচ্ছে, ওই জামরার কাছে দুই দিক থেকে পাহাড় কাছে আসছে, ঘাঁটি, আকাবা মানে ঘাঁটি, ঘাঁটি সংকীর্ণ রাস্তা পাহাড়ের মাঝখানে। ওখানে তারা রাতের নির্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন গোপনে, মক্কার কাফেরদের না জানিয়ে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বায়াত করে ইসলাম গ্রহণ করেছিলেন, অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াত দিয়েছিলেন মদিনার জন্য। কয়টি বায়াত এরকম হয়েছিল বা কয় বছর হয়েছিল জানা আছে? দুইটা। বায়াতে আকাবা উলা প্রথম, আকাবার বায়াত এটা ছিল নবুয়তের দ্বাদশ বছরে, মানে নবুয়ত প্রাপ্তির 12 বছরে গিয়ে। জি হ্যাঁ, নবুয়ত প্রাপ্তির 12 বছর পরে। আর তারপরেরটি ছিল বায়াতে আকাবা সানিয়া, যেটা দ্বিতীয় বায়াত ছিল দ্বিতীয় বছরের, সেটা হজের মৌসুম, দুটোই ছিল হজের মৌসুমে। এটা ছিল নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আমন্ত্রণ করে গেলেন, বারবার করে দাওয়াত দিলেন যে আমরা অনেক ইসলাম গ্রহণ করেছি, সুতরাং কোরআন শিক্ষা, দিন শিক্ষার জন্য লোকজন পাঠিয়ে দেন, আর আপনিও চলে আসেন হিজরত করে, আপনার সাথে আমরা আছি। এই যে প্রতিশ্রুতি, বায়াত, বায়াত মানে শপথ করে গেছিলেন। তো এই হাদিস আসছে, হাদিসটা আগে ব্যাখ্যা তর্জমা করি আর তারপর ইনশাআল্লাহ বাকি কথাগুলি পূর্ণ করব। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবী থেকে শুরু করি। আন্না আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা শাহিদা বদরান ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতাল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك فعوقب في الدنيا فهو كفارة له ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه فبايعناه على ذلك। এই হাদিসে বায়াতের কথা আছে। এই বায়াত হয়েছিল দুটো বললাম, তাই না? তো এই যে বায়াতটা হয়েছিল, এই হাদিসের সম্পর্ক হচ্ছে প্রথম বায়াতের সাথে। প্রথম বায়াতের সাথে, প্রথম বায়াতে 12 জন সাহাবী ছিলেন, 12 জন মদিনার আনসারী প্রতিনিধি ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছিলেন। আর দ্বিতীয় যে বায়াত হয়েছিল তাতে 73 জন পুরুষ ছিলেন আর 2 জন নারী ছিলেন, টোটাল 75। জি, বলছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা শাহিদা বদরান, ইনি বদরে হাজির হয়েছিলেন, মানে বদরি সাহাবী ছিলেন। বদরি সাহাবী কাকে বলা হয় জানেন? যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা বড় উপাধি, এটাও আর একটা বড় উপাধি। কারণ বদরের যুদ্ধে কয়জন সাহাবী অংশ নিয়েছিলেন? 313 জন। তাহলে চিন্তা করেন, লক্ষাধিক সাহাবীর মধ্যে মাত্র 313 জন, এটা ইসলামের প্রথম যুগে যেহেতু ছিল, 313 জন সাহাবী অংশ নিয়েছিলেন। তাদের কত মর্যাদা, কত মর্যাদা! তাহলে জি হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরামরা বিভিন্ন স্তরের, যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে সাবেকিন, আর তার সাথে সাথে বদরেও হাজির হয়েছেন। তো ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বদরে হাজির হয়েছেন। ওয়াহু আহাদুন নুকাবা, আর তিনি একজন দায়িত্বশীল। লাইলাতুল আকাবা, আকাবার রাতে ঘাঁটিতে যে গোপন বৈঠক হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং বায়াত হয়েছিল, সেই রাতের একজন দায়িত্বশীল ব্যক্তি, নাকিব। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে, ওয়াহাউলাহু ইসাবাতুম মিন আসহাবি, তার চারপাশে তার সাহাবায়ে কেরামদের একটি দল ছিল। ইসাবা, ইসাবা সম্পর্ক শব্দটি মানে দল। এখন এই দল কয়জনের দল? আরবরা দেখেন বিভিন্ন শব্দ রয়েছে, যেমন নাফারুন, নাফারুন মানে একটা ক্ষুদ্র দল, 3 থেকে নিয়ে 9-10 পর্যন্ত নাফারুন। রাহাতুন ছোট্ট দল। এইরকমই এসাবাতুন, এসাবাতুন সম্পর্কে ভাষ্যকাররা বা আরবি ভাষাবিদরা লিখছেন যে 40 জনের কম লোক যদি থাকে তো ওকে এসাবা বলা হয়। আর একটা হচ্ছে তায়েফা, তায়েফাতুন মানেও দল। জি, জামাতুন মানেও দল, কিন্তু জামাত অনেক লোক হইতে পারে তাতে। তায়েফাতুনে 40-এর বেশি, কয়েকশো বা কয়েক হাজারও হয়ে যেতে পারে হয়তো। আমার উম্মতের এক দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, ওখানে তায়েফা বলা হয়েছে। তো ওখানে লক্ষ লক্ষ মানুষের কথা বলা হয়েছে সারা পৃথিবী মিলে।
কিন্তু সেই দলটি অন্যদের তুলনায় ক্ষুদ্র থাকবে, যেন তাইফা বলা হয়েছে। তো এখানে অল্প কয়েকজন লোক ছিল যাদের সঙ্গে 40 ওয়াহাউল্লাহ ইসাবাতু মিন আসহাবিহি, রাসূলুল্লাহ চারপাশে তার সাহাবায়ে কেরামদের একটি ছোট্ট দল ছিল। তো মদিনা থেকে আসা 12 জন, আর মক্কার যেসব সাহাবায়ে কেরাম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন তারা ছিলেন ওখানে। এই মিলে তাদের সাথে মিটিং হয়েছিল। বাইউনি, আমার সাথে তোমরা বায়াত করো, মানে শপথ করো, আলা, এই মর্মে যে আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, 1। 2 নম্বর ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। কয়টি হলো? হ্যাঁ, 3-4টি হয়েছে, তাই না? ছেলে মেয়েদেরকে কেউ হত্যা করে নাকি? করে? কে বোঝাবে? একজন করে, অন্যদিকে হ্যাঁ করে। কেমন করে? মায়ের পেটে। আজকাল বর্তমান যুগে, হ্যাঁ, আধুনিক যুগে মায়ের পেটে মেরে ফেলে দিচ্ছে, আসতেই দেয় না, দুনিয়া তোকে আসতেই দেবো না, তুই খেতে আসছিস, আমি খাওয়াইতে পারবো না, ঠিক না? আর সেই জাহিলিয়াতের যুগে জন্মে যেত, আর তারপরে তখন কন্যা সন্তান হলে মেরে দিত। কন্যা সন্তান হলে কি করতো? হ্যাঁ, জীবিত দাফন করে দিত। যে এই মেয়েকে খাওয়াইয়া লাভটা কি? এক তো খাওয়াইতে হবে, এরা যুদ্ধ করতে পারবে না, কারণ গোত্রীয় শাসন ছিল। তো গোত্রের সাথে এক গোত্রের এক বংশের আর বংশের সাথে লড়াই লেগেই থাকতো। লড়াইয়ে মহিলারা লাঠি ধরতে পারবে না, এটা কারা জানতো? আরবের মুশরিক বর্বররা জানতো যে মহিলারা সেনাবাহিনী হতে পারবে না, এটা জানতো। কিন্তু আজকালকার নব্য যুগের অসভ্যরা এটা জানতে পারলো না যে মহিলা সেনাবাহিনী হওয়ার যোগ্যতা রাখে না। কথা বোঝা গেছে? তাহলে সেই যুগের জাহিলিয়াত আর এই যুগের জাহিলিয়াত, বর্তমান যুগের জাহিলিয়াত তখনকার জাহিলিয়াতকে ছড়িয়ে গেছে, জানদারও নাই। ওরা অন্তত এতটা বুঝতো, মহিলা নারী মেয়ে সন্তান হলে খুন করতো, এই বর্বরতা ছিল, এই জাহিলিয়াত ছিল। কিন্তু এইটা জানা ছিল যে মহিলা এই কাজের যোগ্য না, হ্যাঁ, এই লড়াইয়ের যোগ্য না। আর আজকাল সেনাবাহিনীতে মহিলাদেরকে ভর্তি করা হচ্ছে, তার মানে কি এরাও বর্বর? হ্যাঁ, আধুনিক যুগের বর্বর। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। জি, কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, সন্তান ছেলে মেয়েদেরকে হত্যা করা, ছেলে মেয়েদেরকে হত্যা করা। তখন হত্যা করতো একরকম, এক তো খেতে দিতে পারবো না, আর এক হচ্ছে এরা কোনো কাজে আসবে না, অভাবও থাকতো, আরবদের অভাবও ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে এরা কোনো কাজের যোগ্য হবে না, এদেরকে খাওয়িয়ে আর এদেরকে লাভটা কি? 3 নম্বর, হ্যাঁ, মান সম্মানের চিন্তা করি, লজ্জাজনক বিষয়, মেয়ে কন্যা সন্তান জন্মেছে, কন্যা সন্তান জন্মেছে, কন্যা সন্তান জন্মের কি করতে হবে? সাবালিক হলে কারোর সাথে বিয়ে দিতে হবে। আরে বিয়ে দেবো, আমার মেয়ে তার ঘরে থাকবে, এটা আমার জন্য মানহানি করে, এইটা জাহিলিয়াতের, হ্যাঁ হ্যাঁ, এই চিন্তা ছিল তাদের, হ্যাঁ, এই চিন্তা চেতনা ছিল, মানহানি করে, ছোট হয়ে যাব, ছোট হয়ে যাব। জি, আজকাল এই যৌতুক প্রথার হারাম খাওয়ার কারণে অনেকেই মেয়ে সন্তান বোঝা মনে করছে। মেয়ে সন্তান কী করে বিয়ে শাদী দেবে? একটার বিয়ে দিতে তো অনেক যৌতুক দিতে হবে, তাই না? এই জন্য মেয়ে সন্তানকে অনেকে পছন্দ করে না। তো যেই মুসলিমরা আজকালকার যুগে মেয়ে সন্তানকে বিভিন্ন কারণে পছন্দ করে না, হয়তো যৌতুকের ভয়ে, অথবা মেয়ে সন্তানের আগ্রহী নেই আজকাল। হ্যাঁ, কাফেররা তো মেয়ে সন্তান পেটে বুঝতে পারতো, তখন মেরেই দিত বা মেরে দিচ্ছে। আজকাল খুব শোনা যাচ্ছে এগুলো, বিভিন্ন দেশের এগুলি খবর বলছি। কিন্তু মুসলিমরা এরকম শুরু করেছে। এই জন্য দেখেন আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মনে হয় আপনার আল্ট্রাসাউন্ডের সময় বলে না যে ছেলে হবে না মেয়ে হবে, জানা আছে না? বলে না, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব বলছে, কারণ সৌদি আরবে আশঙ্কা নেই। আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখন অন্তত মেয়েদের মূল্য আছে। কেন মূল্য আছে? মেয়েরা মূল্যবান জিনিস পর্দার ভিতরে আছে, সেই জন্য। পর্দা থেকে যখন বেরিয়ে যাবে, আল্লাহ না করে বেরিয়ে যায়, যে বেরিয়ে যাবে ও নিজের মান সম্মান নিজেই নষ্ট করবে, তখন মূল্যহীন হয়ে যাবে। জি হ্যাঁ, দেখেন আজকাল রড পড়ে থাকছে, বিল্ডিং তৈরি হচ্ছে, বাইরে রড পড়ে আছে, তাই না? কিন্তু স্বর্ণ চাঁদি কোথাও পড়ে দেখেছেন? হ্যাঁ, হীরা মণিমুক্ত কোথাও পড়ে দেখেছেন? ঠিক ওই রকম ইসলামে এইভাবে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু নারীরা নিজের মর্যাদা নিজে যখন নষ্ট করবে,
তখন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেবে, তাদের পরিবার লাঞ্ছিত হবে। জি হ্যাঁ, এইভাবে লাঞ্ছিত। পর্দা থেকে যখন বেরিয়ে যাবে তখন আল্লাহ তাদের গর্দা উড়িয়ে দেবেন। জি হ্যাঁ, গর্দা উড়িয়ে দেবেন। তাই হয়ে গেছে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদ, তোমার ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা এমন কোনো অপবাদ তোমরা নিয়ে আসবে না, মানে অপবাদ দেবে না, যেটা তোমরা রচনা করে নাও তোমাদের মন থেকে। বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমাদের সামনে, হাতের সামনে আর পায়ের সামনে, মানে এটির তাফসীর ফাতুল বাড়িতে করা হয়েছে যে সেটা তোমাদের মনে, কারণ কলবটা এখানে আছে, কলবটা 2 হাত 2 পায়ের মাঝখানে এখানে আছে, সেই জন্য এটা। আবার বাংলা অনুবাদে কিন্তু অন্য অনুবাদ করেছে, জানি না এটা কোত্থেকে, কোনো ভাষ্যকার হয়তো লিখা হবে, সেখান থেকে হয়তো নিয়েছে। তাতে কি করেছে, তাতে বলছে যে তোমরা মিথ্যা অপবাদ দেবে না বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো সাক্ষাতে বা অসাক্ষাতে, কারো সামনে বা চোখের আড়ালে, সামনে বা চোখের আড়ালে, এই অর্থ করেছে। হতে পারে, আল্লাহু আলাম। তাহলে আমরা দুটো অর্থ দিলাম, একটা কিছু ঘটেনি আর মিথ্যা অপবাদ দিয়ে দিল, ভিতরে রচনা করে নিল মন থেকে, আর তারপরে বলল যে অমুককে এইরকম দেখেছি, অমুক মেয়েকে এইরকম অঘটনে দেখেছি, অমুক ছেলেকে এইরকম করতে দেখেছি। তো এটা হারাম, তহমত লাগানো বা মিথ্যা অপবাদ দেওয়া হারাম। জি। ওয়ালা তাসু ফি মারুফ, এবং ভালো কাজে তোমরা অবাধ্য হবে না, নাফরমানি করবে না। কার? আল্লাহ নাফরমানি করবে না, রাসূলুল্লাহ নাফরমানি করবে না। যে রাসূলুল্লাহ জীবদ্দশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজ যদি গঠনমূলক কাজ হয়, ভালো কাজ যদি আপনাকে বলা হয়, তা ভালো কাজের ক্ষেত্রে নাফরমানি করবেন না। আপনার ওপরে যে দায়িত্বশীল আছেন তার নাফরমানি করবেন না। জি, ধরেন আপনি পারিবারিক একটা হচ্ছে আপনার ধরেন কাঠামো, একটা বাপ মায়ের নাফরমানি করবে না, ভালো কথা বলছে আপনাকে, জায়েজ কথা বলছে, বৃহৎ স্বার্থে বলছে, এইরকম সরকারের নাফরমানি করবেন না যদি সেটা জনগণের স্বার্থে হয়ে থাকে, আইন কানুনগুলি, তাহলে আর ইসলাম বিরোধী নয়, তা নাফরমানি করবেন না। ওই রকমই আপনি একটা সংস্থা, ইসলামিক সেন্টারে আমরা আছি, ইসলামিক সেন্টারে বেশ কিছু ভাইরা আছেন, দায়িত্বশীলদের পক্ষ থেকে যেসব হুকুম আকাম হবে, আদেশ নিষেধ হবে, সেগুলি নাফরমানি করবো না। সেইভাবে আমাদের যেই কাজটা যেদিন করতে বলা হবে, যেই কাজটা যেই সময় করতে বলা হবে, সেটা করতে হবে। আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, ওখানে যেই দিন যেই কাজটা যেই সময় যেভাবে করতে বলা হবে ওইভাবেই করতে হবে। আপনি সেখানে যদি আপনি মাতাব্বরি করেন আর বলেন না 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 আজকে এটা করবো না কালকে এটা করবো, তো আপনার মদির রাখবে আপনাকে? অশান্তি সৃষ্টি হবে। জি হ্যাঁ, আমাদের বাংলা বিভাগ আলহামদুলিল্লাহ আছে, তো বাংলা বিভাগে যারা দায়িত্বশীল ভাইরা আছেন, আমরা আছি, তো আমাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। আপনি নিজের মন মতো কাজ করবেন, এটা চলবে না। আপনি নিজের মন মতো ইচ্ছা মতো আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন, এটা চলবে না। এটা হচ্ছে কি ওয়ালা তাসাউফি মারুফিন বা ওয়ালা তাসুফি মারুফ, ভালো কাজের ক্ষেত্রে, মানে বৈধ কাজ, বৈধ কাজ হচ্ছে ভালো কাজ, কমপক্ষে বৈধ। আর যদি সেটা সুন্নত মুস্তাহাব হয়, সেটা নেকির কাজ হয়, সওয়াবের কাজ হয়, এটা ওয়াজিব ফরজ কাজ হয়, তাহলে তো প্রশ্ন ওঠে না। এমনকি জায়েজও কোনো কাজ যদি বলা হয় আর সেটা নাফরমানি সেই ক্ষেত্রে করা জায়েজ নাই, যদি সেটার হুকুম হয় আপনাকে। ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই ওয়াদাগুলি পূর্ণ করে, যে বায়াত চুক্তি করলো, ফাজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি এইসবের কোনো একটিতে লিপ্ত হয়ে যায়, শিরক করবো না বললো, চুরি করব না, তাই না, ব্যভিচারের কাছে যাব না, খুন করব না, মিথ্যা অপবাদ দেব না, ভালো কাজের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করব না, তারপরে ভালো কাজের ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে দিল, ধরেন কেউ চুরি করে নিল, এইরকম কেউ যদি করে, তাহলে ফাউকিবা ফি দুনিয়া, হয় দুনিয়ার শাস্তি হবে, আর দুনিয়ায় শাস্তি না হইলে আখিরাতের শাস্তি হবে। বলছেন রাসূলুল্লাহ, দুনিয়ায় যদি তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে তার জন্য সেটা মোচনকারী হয়ে যাবে। কাফফারাকে কাফফারা কেন বলে? কাফফারা শব্দের একটু ব্যাখ্যা করি, সময় মনে হয় এগিয়ে চলে গেছে, আল্লাহু আকবার, এগিয়ে চলে গেছে। ফাহুয়া কাফফারাতুল্লাহ, কাফারা মানে ঢেকে দেওয়া, কাফারা মানে গোপন করা, কুফর মানে সিত্র তাকদিয়া, ঢেকে দেওয়া। কাফেরকে কাফের কেন বলে? কারণ কাফের সত্যকে বাতিল দিয়ে ঢেকে দিয়েছে, কাফের সত্যকে বাতিল দিয়ে ঢেকে দিয়েছে, যেন কাফেরকে কাফের বলা হয়। জি, তো এখন কাফারাকে কাফারা কেন বলা? কাফারা কাকে বলা হয়? যেটা দিয়ে কোনো কিছু কি হয়ে যায়, মোচন হয়ে যায়। কসম করে কসম ভেঙে দিয়েছেন, তো গুনাহ হয়ে গেছে,
কসম ভেঙে দিয়েছেন, সুতরাং গুনাহ হয়েছে। এখন এই কসমের কাফারা দেওয়ার মাধ্যমে কি হবে? এই গুনার কি হয়ে যাবে? গুনাহটা, পাপটা ঢেকে যাবে। এই যে ঢাকার অর্থ রয়েছে, কোনো ব্যক্তি চুরি করলো, আর চুরি করার পরে ফাউকিবা ফুদ্দিনা, দুনিয়া থেকে সাজা শাস্তি দিয়ে দেওয়া হলো, মানে তার হাত কেটে দেওয়া হলো। মানুষকে খুন করলো, আর খুনের বদল তাকে খুন করে দেওয়া হইলো, তাহলে ফাহুয়া কাফারাতুল্লাহ, সেটা তার জন্য কি হয়ে যাবে? মোচনকারী হবে। চুরি করেছিল, হাত কেটে দেওয়া হয়েছে, তার গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়েছে। কিন্তু যেই সম্পদটা চুরি করেছিল সেটা যদি থাকে, পাওয়া যায়, তাহলে তাকে কি করতে হবে? ওটাও ফিরিয়ে দিতে হবে, তার সাথে ওটা মালিককে, যার গর্তে চুরি করেছে, ফিরিয়ে দিতে হবে। খুনের বিষয়টি ওর চাইতে ভিন্ন, কিন্তু খুনের বিষয় আরো সিরিয়াস বিষয়। খুনের বিষয় যেহেতু কয়েকটা হোক জড়িত, যদি কেসাসের বাস্তবায়ন হয়, খুন করা হলো, তাহলে যেই ব্যক্তিকে খুন করা হয়েছে তার আত্মীয়দের যে হক নষ্ট করেছে, ওই ক্ষেত্রে কাফারা হয়ে গেল, যে ওদের হক দিয়ে দেওয়া হয়েছে, গলার বদল গলা কেটে দেওয়া হয়েছে, মেরেছিল, সুতরাং তাকে মেরে দেওয়া হয়েছে, খনিকে মেরে দেওয়া হয়েছে, সুতরাং মনটা ঠান্ডা হয়ে গেছে আত্মীয় স্বজনদের, যাকে খুন করা হয়েছিল জুলুম করে, সুতরাং তার এই পাপটার কাফারা হয়েছে। কিন্তু যেই লোকটাকে আরও বেঁচে থাকার বড় আশা নিয়েছিল, থাকলে অনেকে ইবাদতবন্দি করতো, ওকে বাঁচতে দিল না, ওর হক কি করে পৌঁছাবে তার কবরে, সুতরাং ওটার কাফারা হবে না। ওটার জন্য আখিরাতে টেনে হেঁচড়ে আল্লাহ হাজির করাবেন। ওই লোক টেনে হেঁচড়ে আল্লাহর সামনে হাজির করবে। কালকে এ বিষয়ে আলোচনা করেছি, যারা ছিলেন শুনেছেন। জি হ্যাঁ, তো সরকারের ক্ষেত্রে সরকার ধরবে, তদন্ত করবে, এবং এর মাধ্যমে দেশের অপরাধীগুলিকে চিহ্নিত করবে। কারণ অপরাধীদের গ্যাং আছে, সবগুলিকে চিহ্নিত করতে হবে। সরকারের ফরজে সবগুলিকে চিনবে এবং সবগুলিকে দমন করবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কাফারা বলছেন ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর কেউ যদি এরকম কোনো পাপে লিপ্ত হয়ে যায়, সুম্মা সাতারাহুল্লাহ, কিন্তু আল্লাহ সেটাকে ঢেকে রেখে দিলেন, মানে ধরা খেলো না, চোর ধরা পড়লো না, ব্যভিচার করলো ধরা পড়লো না, ঢেকে থেকে গেল, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর ইচ্ছাধীন। ইনশা আফা আনহু, আল্লাহ চাইলে তাকে মাফ করবেন বিভিন্নভাবে মাফ। তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। তওবা করে নিয়েছে, অনেক নেকির কাজ করেছে, তখন অল্প গুনাহ অনেক নেকির কারণে কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। ঠিক ওই রকমই, যেমন 100 গ্রাম পেশাব যদি কোথাও পড়ে থাকে, 5 লিটার পানি যদি ঢেলে দেন, তো আর পেশাব থাকবে ওখানে? জি হ্যাঁ, পেশাব পাক করার এটাও তো একটা তরিকা। নবী সাল্লাল্লাহু মসজিদ নবীতে একটা বেদুইন পেশাব করে দিয়েছিল না, তো পেশাব তো ওখানে ছিল, মাটি খুঁড়ে তো অন্য জায়গাতে ফেলা হয়নি। ওই জায়গায় বললেন যে 1 বালতি পানি ঢেলে দাও, তার বোঝা গেল 5-10 লিটার পানি, আর পেশাব ছিল ধরেন 100 গ্রাম, হয়ে গেল, পাক হয়ে গেল। ওই রকমই মানব জীবনটা, যদি কোনো পাপ থাকে আর পাপের তুলনায় নেকি অনেক বেশি থাকে, তো ওই নেকির কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। জি হ্যাঁ, নেকির কারণে হয়তো শাফাতের সে মর্যাদা পেয়ে গেছে, সে তার জন্য কেউ সুপারিশ করেছে, নবী জি বা অন্য কেউ, এটাও হইতে পারে। ওয়াইনশা আকবার, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন। বাকি থেকে গেছে, দুনিয়ায় শাস্তি হয়নি, সুতরাং আল্লাহ তাকে শাস্তি দিতে চাইলে দেবেন। ফাবায়ানাহু আলা যালিক, এর ওপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছিলাম? বায়াত করেছিলাম। এই হাদিসের সম্পর্ক আগের হাদিসের সাথে হচ্ছে যে এই হাদিসের বর্ণনাকারী ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি ছিলেন আনসারী। শুধু আনসারী না, আনসারীদের তিনি সরদার ছিলেন। আনসারীদের কি ছিলেন? তিনি সরদার, দায়িত্বশীল ছিলেন। তো এইভাবে আগের সাথে সম্পর্ক। সুতরাং আনসারীদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। আনসারীদের সম্পর্কে জানা, ইলম হাসিল করা, আনসারীদের মর্যাদা উপলব্ধি করা, তাদের শ্রদ্ধা সম্মান করা, এগুলো হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।